হ্যালো এভরিওয়ান, কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরাও ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরা এসেছি পাঁশকুড়া বিদ্যাসাগর উদ্যান পার্কে। প্রথমেই আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিট ছিল 20 টাকা করে। বাইক নিয়ে আমরা এধার দিয়ে চলে যাব একদম, আর বাইক রাখার জন্য নিয়েছিল মোটে 10 টাকা। এই পার্কটি দিনের বেলাতে যতটা না সুন্দর, রাতে ততটাই বেশি সুন্দর। অনেক দিনে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হচ্ছিল না যাওয়া। সোজা এইদিকে চলে এসেছি বাইক রাখার জন্য। ওই যে ওখানে টিকিট কেটে নিচ্ছে, আবার 10 টাকা করে দিতে হচ্ছে। পার্কটা পুরো আলোয় আলোকিত হয়ে যাবে সন্ধে হতে হতেই। মিষ্টিকে তো ছেড়ে দিয়েছে, ও তো খুব আনন্দ পাচ্ছে এই পার্কে এসে। হাঁটাহাঁটি কিছুতেই তো বাড়ি যাবে না, ওকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে। লাস্টের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে। এতটা পরিমাণে গরম, তোমাদের দাদার তো জামা দেখেই বুঝতে পারছো, পুরো ঘামে ভিজে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে গরম। তার উপর আবার মিষ্টির সাথে হাঁটা। পার্কটা খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এখনো ঠিক তেমন সন্ধেটা হয়নি, তো সন্ধেটা হয়ে গেলে না খুব সুন্দর লাগবে। আই লাভ পাঁশকুড়ার সাইডে ভিডিও ফটো টটো করে চলে এসেছি একদম ড্রাগন ট্রেনে চড়ার জন্য। আমরা বড়রা গেলে চড়তাম না, মিষ্টি শুধু ওদিকে তাকাচ্ছে, ওদিকে দেখাচ্ছে চড়বে বলে, সেই জন্য ওকে তো আর একা বসানো যায় না। ওর বাবা বলছিল যে আমি আর মিষ্টি চাপার জন্য জোর করে আবার মিষ্টির বাবাকেও উঠিয়েছি। খুব ভয় লাগছিল, এমন শব্দ হচ্ছিল। মিষ্টির বাবা তো ভয়ে নামতে চাচ্ছিল, তো 30 টাকা করে টিকিট দিয়েছি, 60 টাকা তো বসে তো পোষাতে হবে। মিষ্টির মুখখানা দেখে না, মিষ্টি তো ততটাই আনন্দ লাগছে, ওর কি এতটুকু ভয় পাইনি। আমি তো এটাই ভাবছি, আর আমাদের কি ভয় লাগছে যখন এই টার্নিং মোড দিয়ে যখন ড্রাগন ট্রেনটা ঘুরছিল। ড্রাগন ট্রেনের পাশেই একটা ছোট্ট মতো এরকম একটা স্টেশনারি দোকান বসেছিল। একটা 20 টাকা দিয়ে একটা হাত নিয়েছি। প্রেস কর্নারে এখানে একটু ফটো ভিডিও করে চলে এসেছি। এই যে এদিকে বাচ্চাদের খেলনাতে বসানোর জন্য আগে তো টিকিট কাটিনি, মিষ্টিকে উঠে দিয়েছেন। মিষ্টি ভয়ে তো নেমে পালিয়ে এসেছিল, তো লাস্ট পর্যন্ত আর বসাইনি, পালিয়ে এসেছি। ও তো বসতেই চায়নি ভয়। এদিকে দেখো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রয়েছে, পার্কের যে সমস্ত কিছু রয়েছে এইগুলোতে মিষ্টি চাপতে খুব মজা পেয়েছিল। যেহেতু হাঁস রয়েছে, হাতি রয়েছে, এগুলো দেখে বলছে মা হাতি, ঘোড়া, হাঁস, তিমি এরকম একটু একটু তো কথা বলতে পারছে, ওইগুলো বলছে। এদিকে একটা পুকুরের মতো রয়েছে, সেখানে হচ্ছে স্টিমার রয়েছে, সবাই চড়ছে, আর আমি কিন্তু বসিনি, অতটা ভালো লাগে না ওই স্টিমারে চাপতে, বাচ্চাকে নিয়ে। আবার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড তো একদম দেওয়াই যায়নি, কারণ প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিল, কপিরাইট চলে আসবে সেই জন্য। এখন এই যে বসে রয়েছি, এখন আমরা বাড়ি চলে যাব, আর কারণ ঝড়টর উঠে যাবে কোথায় কি, একটু মেঘটা কেমন কেমন লাগছে, মেঘ টাইপের, সেই জন্য। এখানে অনেক কিছু আধুনিক কিছু ফুটিয়ে তুলেছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। মেঘ উঠে গেছে, আমরা ম্যাপে দেখে এসেছি, পার্কটাই নতুন এসেছি তো সেই জন্য। আমরা তো যাওয়ার জন্য বেরিয়েছি, তারপরে এদিকে দেখো এই যে ফোয়ারার মতন গানের তালে তালে হচ্ছে, যেটা আমি দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য।
তো কিছুতেই যেতে চায় না, ও তো দাঁড়িয়ে রয়েছে, আবার এদিকে মানে যখনই ধরতে যাচ্ছিস তখনই ছুটে ছুটে পালাচ্ছে। আর ওর বাবা তো ওকে আর ধরতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আর ওর পেছনে পেছনে ছুটতে ছুটতে পা যেন ব্যথা হয়ে যাচ্ছে। আমি এখন ওকে কোলে তুলে নিয়েছি, এখন ওর বাবা গেছে পার্ক থেকে হচ্ছে গাড়ি নিতে, গাড়িটা নিয়ে যাব, এই যে টাটা করে চলে যাব। আর মিষ্টি এই সময় ছুট এসে এখানে নাচানাচি করছে, এখানে না বক্সের সাথে সাথে জলের